রক্তকারা প্রাণীয়ে রক্তদার প্রাণী দেখার বাদে শরীরে যারে না লড়ে তার বাল্লা জানা আছে যে যখন ইন্ন কোনো জন্তু আইয়া আজিব সিংহই লুপ জারতো পারতো নাই লড়াচড়া আরম্ভ করবো জন্তু যাইব গিয়া ওতার লাগি বাইরে মুসলমান শিয়ালে আপনার আগেই জানাই দে বাইসা বিকানো যাইতায় ঠিক আছে গাছ পাড়া দেওয়াইবার লাগি বেটায় আপনার কি বলেন তে খেলনা পুতুল সিংহে ঘুরাচ্ছে রিমোট তারা তো বাড়িতেই সময় সময় টিপা মারেও গিয়ে লড়ে। আচ্ছা ডরাইস না, ঠিক আছে। যখন গিয়া গাছ বাগানো গুড়ায় খার গুড়ারে খাসলো তৈল বাল্লা খানি পাইলে খুব ছিটকিয়া আসে। দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হইয়া থাকলো গুড়ার গাদার আওয়াজ। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সবচাইতে নিকৃষ্ট আওয়াজ যদি কোনো জন্তুর হইয়া থাকে সেই আওয়াজটা হইয়া থাকলো গাদার আওয়াজ। প্রত্যেক বস্তুর আওয়াজে ধৈর্য রাখা যায়, গাদায় যদি বেজুইতে আওয়াজ দিলায় তাহলে সাধারণ মানুষের হৃদয় পর্যন্ত ফাটিয়া মরি যেতে পারে। বাচ্চা হইলে তো মরবো, গাদায় বড় বেজুইতে ডাকে। এখন আপনার গাদার খাসলো তৈল বাল্লা খানি ভাইলেতে কিলকিলাইয়া আসো, কিসকিসাইয়া আসো। গাদায় জীবনে ভাইছে তোর তাজা ঘাস খার আর খুশি করে, খার আর খুশি করে। ঘটনাক্রমে ঘটনা হয়ে গেছে, আরেক ঘটনা পার হয়ে দিয়ার বাদে ওটা ফুরাই দিয়ার। মুসলমান খুব বালা করি খেয়াল রাখিও, আপনার এক গাদায় আর আরেক শিয়ালে করছেন কুটুমালা। গাদায় আর শিয়ালে করছেন দুইজনে কুটুমালা। কুটুমালা করি করি যাত্রা এক বাগানে দি শিয়াল রে কইল গাদায় আমার বড় বুক লাগছে বলে আমার গেছে গাছর বাগান জানা আছে, তবে এইনর মালিক বড় হুঁশিয়ার, গাছ খাওয়াত লাগিয়া দেখিস তোর খাসলতি বেমারি কেন করিস না, তা তুই ডাকিস না, তুই ডাকিস না। আচ্ছা যাও, গাছ খাওয়াত গাদারে নিয়া লাগাইছে। গাছ ওবাদি খার হিবাদি খার কিলকিলাইয়া আসে, ওবাই গাছ কারও তার খাসলত যেখান ওখান করে। হিয়ালে কইল রে বা বন্ধু তোমারে নু কইছি আসিতায় না লড়িতায় না, ফুন্না খাসলো তাই এই জাগাত করতে না, নতুবা জান যাইতো পারে, তোমারও যাইব লগে আমারও যাইতো পারে। ও তার লাগি তোমারে কইছি তুমি লড়াচড়া করতে না, আসো কেন বলে জান মাতিস না, আমার খালি আরাম লাগে। ইনো যে গাছ খাই আর তো পাল্লা গাছ খালি আরাম লাগে, আমার আরামে মনে মানে নাও আসিয়া বলে বন্ধু এখন তোর লগে আমারও মরণ হইতো পারে, আমি তোর লাগি মরতাম চাইয়ার না, বলে যাওতে যাও আমি গাছ খাইয়ার আরাম পাইয়ার, আর আরামে আমারে না চাইলে মানেন না। তাই খুশি করাত হাসিতে হাসই, মালিকে জাল ভাতিয়া রাখছে, হিয়াল খলে খলে গেছে। যখন গাদা বুধবাইছে মালিক আয়া করতাই কুদাম দিছে, জালো বারইবার লাগি জালোর দিকে গেছইন, জালো ভাসে গেছইন। এখন আপনার হিয়া লাগলা যার হন্তাই ডাকিয়া কইল বন্ধু আসিবার মজা কেমন ভারে, আর মাতিস না, যদি বাল্লা খাওয়াত লাগিয়া খুশিত লাগতাম না, তে আজ জালো ফেসিয়া বিপদও করতাম না। এখন আমি তো আমার শেষ জীবনের শেষের কারণে গঠন হইল। আরে সুদর মাঝে মজা আছে, মজা লাগতে লাগতে তুমি জায়গাত পৌঁছি গেছো ভাই। জেলাখানে গাদা গিয়া শিকারর জন্তু বনছে, মরণর গাটো ভান্দর মাঝে পড়ছে। গুড়া গাদা এখন ভান্দ পড়িয়া খান্দে খান্দায় খামায় না, তোমার আমার সুদ খাইয়া মরণর গাটো গিয়া তওবা করিয়া খান দিলে তেমন খাম আসবে না। এবারে লক্ষ্য রাখো মুসলমান, গাদায় ঘাস খাইতে আছে আর আপনার সিংহ তার পুন্না খাসলত যেটা রক্তওয়ালা প্রাণী দেখলে লোড়াচড়া করে, ও আপনার কি সিংহ লোড়াচড়া আরম্ভ করছে। যেমনে সিংহ দেখছে গাদায় মাথা তুলিয়া সার দিছে উঠিয়া দৌড়। হিয়াল খান্দা লইয়া কইল আপনার সিংহরে মহারাজ তোমারে আগে কইছি জন্তু গাদা গাছ খাইয়া খাইয়া সামনে আইব, তুমি অপেক্ষায় রইতা, একইবারে সামনে আইলে জাফটা মারি ধরতায়। তুমি এখানে আগে লড়াচড়া করলাই শিকারটা ছাড়িয়া দিলা, বলে মাতিস না, লুবে ধরতাম পারছি না। লুবে পাপ, পাপে মৃত্যু। লুবে পাপ হয়, পাপে মৃত্যু হয়। আমারে তো আপনার লুবে নিয়ে ধ্বংস করলো, কুরাকটা মুখ তাই গেল, দেখ আর কোনো বাকি রানতে পারস নি। হিয়াল আবার গেল গিয়া গেল বেটা গাদা তোরে নু আগে বুঝাই সুজাই নিলাম, ইগু খেলনা জন্তু খাদাইবার লাগি বেটায় ফোর দিতে পারতো না, বাড়িতেই আপনার ইয়ে বানাই রাখছে, সিংহ মূর্তি বানাই রাখছে। ও বাড়ির থাকি বেটায় মাঝে মাঝে রিমোট টিফা মারে আর অন্য গিয়ে লড়ে। তুই খোঁজ যদি এগু সিংহ হইতো, সিংহর মুখটা কি তুই বললা ফাল দূড়িয়াই গেল। সিংহর সামনে তাই কোনো জন্তু ছুটিয়া যাইতে পারে না, তোর মতো দুর্বল গুড়াওয়ালা সিংহর সামনে তাই আইতে পারতেনি। কইল মাতি কান্ত আসা সিংহ ভাইলে ছাড়ে না, আমি যে আই গেলাম আমি গুয়ার লড়িলও না, তে তো ইগু মনে ফুতুল।
ও ভিরিয়া আউয়া গুড়া আউয়া গাদা ইয়া ভিরিয়া গা সাওয়াত লাগছইন হিয়ালে খলে খলে গিয়া কয় মহারাজ লড়িস না গাদা এগু আমি ভিরিয়া গুড়াইয়া আনছি আকল কম আছে এগু যাইতো না তুই কিন্তু লড়িস না রিজে গাইস ঠিক আছে। আস্তে আস্তে গাদা বিশ্বাস করছইন তো হিয়ালর মা আমরাও লাগান এজেন্টর মাত্রে বিশ্বাস করি বিপদের মাঝে পড়িয়া থাকি। গাদায় বিশ্বাস করছইন এখন যাইত্রা আগে দি কান্দা যখন লইলিছইন জাপটা মারি সিংহ দরিয়া যা রক্ত আছে সব শুষি নিছে লাশ টান হয়ে গেছে মরি গেছইন। এখন রক্ত খাওয়ার বাদে পিয়াস হয় সিংহ কইল ও বাটা হিয়াল তুই ফোর দিস অন্য কোনো জন্তুয়ে মুর্দারে চৈলিলে শিকারে চৈলিলে সিংহ খায় না হেকেওর সোয়া খায় না খান্দি খায় না। দেখিস কোন জন্তু সইতে পারে আমি একটু জলপান করিয়াই আপনার কি করছইন মতো অবস্থায় সিংহ গেছে জলপান করবার লাগি হিয়ালে বিতে দিয়া তারা ইয়া গাদার দিল খলিন যা কুলিয়া নিয়া খাই ফেলাই দিছে। মুসুস পালা করি মুসিয়া মুকুক লাড়ি মাটিত লাগাই হিয়াল বই তোলা। আমরা কিছু মানুষ মসজিদে গেলেও দেখা যায় ওলা বই বর সাইড তরিকা তার মাঝে কিছু তরিকা হইল হারাম। দুইও পা উঠাইয়া লাড়ি মাটিত লাগাইয়া বিলাই যে লাবয় বা কুকুর যে লাবয় ইলা খান দুই পাও মাটিত লাড়ি মাটিত লাগাইয়া দুই আট উঠাইয়া বোয়া মকরুয়ে তাহরিমি ইলা বইতাম না। মসজিদও গেলেও আমরা কিছু মানুষ দেখি আপনারা কেউ রে কইয়ার না মিনো মসজিদের জমাতর ব্যাপারে কইয়ার লম্বা টাইম যে গুড়োর মসজিদও গিয়া বোয়া লাগে কিছু মানুষ আসইন লাড়ি মাটিত লাগাইয়া দুই আট উঠে আট তাই নোলা এজান দিয়ে বইসইন। আমরা আর কিছু জায়গা আছে এমন বেজুইতে ডরি বুয়াইলে মাছ আমাইন না নি মাছ তো হামাইন জায়গা চাইয়া ডরি বুয়াইলে মাছ আমাইন লগে দুড়া বুড়াইতে হামাইন নি সাপ দুড়া বুড়া মাঝে মাঝে কুচিয়া হামাইন তো খাখড়াও হামাইন। আমরা লঙ্গি পিন্দরা মানুষ বেশিরভাগ মসজিদও গিয়া ইলা দুইও পা উঠাইয়া বুয়াইলে আখতা হিয়াল কুকুর হামাইবার ডর আছেন না না আল্লাহ শর্মিন্দা বানাইতো চায় না। নবীর তরিকায় বইলে মানুষের শরম পায় না। আর বেজইতে যদি আপনি বই তে আপনার দড়ির বানা পরিষ্কার হয়ে যাব দুড়া বুড়ায় চান্স পাইয়া হামাইব আর মই মুরব্বী দেখিয়ে লাহলা ভরিবা দই শয়তানে বোয়াও জানে না আখতারে হয় বেটা আবার ঠিক কর শরম লাগছেন না না শরম হতে মরণ বালা শরম তাকি মরণ বালা ওতার লাগি বেজইতে বোয়া তাকি সুন্নতি তরিকে আমরা গিয়া বোয়া বালা। সিগালে আপনার লাড়ি মাটিত লাগাইয়া বই রইছে সিংহ আইসে আইয়াও তো টান দিছে জন্তু এখানে সইছে নি নাম আমাকেও সইছে না টান দিয়া এখন কিয়া লইল দিল খলিঞ্জা খাওয়া দিল খলিঞ্জার লাগি ভিতরে হাত দিছে ভিতর কুটায় দিল খলিঞ্জা নাই কইল রে শিয়াল ইগুর ভিতরে তো দিল খলিঞ্জা নাই তুই খাইছো মামু কিতা মাতো আর কিতা হো তোমার নাস্তাত আমি হাত দিমু না নিশ্চয় গুরু দিল খলিঞ্জা আর কেউ যখন খাইছে না তুই খাইছো তার কেউ নাই বলে মামা বালা করি খেয়াল করো যদি আপনার জন্তুটার ভিতরে দিল খলিঞ্জা থাকতো তাহলে এইগুলো বুঝ বিবেক থাকতো একবার ছুটিয়া গিয়া ফিরিয়া কি মামু তোমার সামনে আবার আইতো যার কারণে এইগুলো দিল খলিঞ্জাও নাই বলে ওই রেতে ঠিক আছে আর নাই সিংহর সামনে তাই গিয়া ফিরিয়া গো আইলো কি সে তো এইগুলো দিল নাই বুঝে না আমার খেয়াল রাখবা আল্লাহ যাতে ফরমাইছিলাম লাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এরারে দিল দিছইন আল্লাহ দিলের মাঝে বুঝ নাই গাদারও দিল আছিল দিলের মাঝে বুঝ নাই লোভ লালচ যার তো পারছে না লম্বা ঘাস খাওয়ার লাগি আবার বাগানো যায় আর শিকারী জন্তু সিংহ ভাইয়া শিকার করিয়া তান জীবন রে আপনার কি বলে নরক পথে দিয়া যায়। আল্লাহর বন্দেগান আমরা রে ওলা আল্লাহ দিল দিছে কিন্তু আমরার দিল দিয়া বালা কথা বুঝি না হালাল পথ চিনি না হারামের দিকে আমরা অগ্রসর হইয়া থাকি আগের নিজের যে লাগান আপনার বাগর সিংহর দ্বারা গাদার জীবন গেছে ও লাগান শয়তানোর দ্বারা আমরার ইমান মামনার নষ্ট হইয়া থাকে। এজন্য আল্লাহ ফরমাইরা দিল আছে বুঝে না আমরা বহু মানুষ অন্তর আছে কিন্তু হালাল আর হারাম আমরা বুঝতাম চাই না। ও মুসলমান সুদ সবচাইতে নিকৃষ্ট হারাম আল্লাহর যাতে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসী দল আল্লাহরে ভয় করো আল্লাহরে ডরাও ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা এবং সুদটা কি তোমরা পরহেজ করো
বাসো তোমরা সুদর কারবার থাকি যদি তোমরা মুমিন হও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইয়া থাকো। ঈমান আনার বাদেও যদি সুদরে তোমরা বর্জন করতে পারো না, তাহলে তোমরা আল্লাহর লগে যুদ্ধত প্রস্তুত হই যাও। ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ বর্জন করো না, সুদরে ত্যাগ করো না, তাহলে আল্লাহর লাগি লড়াইয়ের জন্য প্রস্তুত হই যাও, আল্লাহ রসুলের সঙ্গে লড়াই লাগি প্রস্তুত হই যাও। দুনিয়ার কোনো মানুষ, কোনো জাত, কোনো সৃষ্টি আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করি বিজয় পাওয়া সম্ভব হবে না। এজন্য মুসলমান তকদির পরিবর্তন করবার লাগি, দৌলত আওলাদর মালিক হওয়ার লাগি সুদর পেশা জড়িত ইমানদারের কর্ম নয়। যদি তুমি এই পেশা অবলম্বন করিয়া থাকো, তাহলে দুনিয়াও তোমার নষ্ট, আখিরাত হইয়া থাকলো কি তোমার নষ্ট। আল্লাহ ফরমাইরা মানুষের জিন্নাতর বড় এক দল বানাইছি আমি আল্লাহ দুজক দি জ্বালাইবার লাগিয়া। এক নম্বর গুরু দিল আছে, বুঝ নাই। দুই নম্বর গুরু খান আছে, কিন্তু খানোর মধ্যে আপনার হক কথা শুনার শক্তি নাই, যদিও শুনে রাখতে পারে না, যদিও শুনে রাখতে পারে না। তিন নম্বর গুরু ইয়া থাকলো এরার চক্ষু আছে, বালা জিনিস দেখে না, যদিও চক্ষু আছে বালা জিনিস দেখে, তবে তার উপরে আমল করতে পারে না। আল্লাহ যাতে ফরমাইরা এই জাতীয় মানুষ যারা দিল আছে, বুঝে না, খান আছে শুনে না, চক্ষু আছে দেখে না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু জানোয়ার হইয়া আল্লাহ দম লাগেননি। আল্লাহ ফরমাইন উলাইকা কাল আনাম বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ার তাকি এই জাতীয় মানুষ হইয়া থাকলো নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর যাতে ফরমাইরা এরা হইয়া থাকলা গাফিল জাত, যারা আপনার বাদবালা তমিজ করি চলে না, সঠিক পথ অবলম্বন করে না, এরা চারি ভাওয়ালা জানোয়ার তাকিও আরো নিকৃষ্ট, এরা চারি ভাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট। তাই মানুষ হইয়া জন্তু তাকি বাদ হওয়াটা কখনো মানে না। এর কারণে মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হর ধরনের হারামে মানুষ একজন নষ্ট, এক কামে একজন নষ্ট হয়। হর ধরনের গুনাহ যে করে হে নষ্ট হয়, কিন্তু সুদ হইয়া থাকলো এমন এক গুনাহ যে গুনার কারণে 4 জন রে নষ্ট করিয়া দে। সুদে নষ্ট করে 4 জন, জিনায় নষ্ট করে 2 জন, আর অন্যান্য হারাম বা গুনার কামে নষ্ট করে যে কাম করে হে অন্য কেউ নাই। আপনি চুরি করছো, যাই চুরি করছো তাই নষ্ট, ধরা খাইলে কোরআনের সাজায় আজ যাইব, আর আমরার ভারতীয় সাজায় জেল হইব। তুমি চুরি করছো তোমার বাপরে নিবনি না, আপনি চুরি করছো চুরির গুনাহ আপনার বাপরে দেবইবনি না। ডাকাতি করছো গুনাহ, ডাকাতি করা গুনাহ কবিরা, তাই ডাকাতি করছো ধরা খাইছো সাজা হইব আপনার। ধর্মীয় সূত্রে আজ যাইব, আর সমাজ সূত্রে ভারতীয় আইনে আপনার জেল হইব, জরিমানা হইব। অন্যরে দুঃখ দিছো, জাইন দিছো, তান গুণ হইব। জিনা করছো, করনেওয়ালা করানেওয়ালা, জিনাকার পুরুষ এবং জিনাকার মহিলা 2 জন ছাড়া জিনা হয় না। যে 2 জনে জিনা করবো 2 জন গুনাহগার, 3 নম্বর কেউ নাই। কিন্তু যদি কোনো মানুষ সুদের পেশায় জড়িত হইয়া থাকে, একজনের সুদে 4 জনরে দুজকের মধ্যে লইয়া রওনা দিয়া থাকে। সুদ এক গুনাহ, কিন্তু একই গুনায় 4 জন জড়িত। খে পয়লা হইয়া থাকলো যে মানুষে সুদ দে, 2 নম্বর যে মানুষে সুদ নে, 3 নম্বর যে মানুষে সুদর দেওয়া এবং নেওয়ার মধ্যস্থতা করে, 4 নম্বর যে মানুষে আপনার সুদর কাগজ ওখান আপনার কাগজ নমা ওখান লেখে। মরির বিয়ার কাবিন লেখছে বেটায় সব হইব না গুনাহ? বিয়ার কাবিন 2 জনের শাদির মাঝখানোর লেখাপড়া একজন মানুষে করছে, নেকি না গুনাহ? নেকি, নেকি পয়সাও হইব, আর নেক নিয়ত থাকলে লগে নেকিও হইব। উকিল সাক্ষী বিবাহর বঞ্চে, সাক্ষীর সব আসেন না নাই? এরে অনেক জায়গা দেখা যায় বিয়ার সাক্ষী বানাইবার লাগি কইনার বাইরে তুকাইতরা, মামারে তুকাইতরা, সাসারে তুকাইতরা, তাই খালি করে দি ওটা আমারে থারাইও না, আমারে থারাইও না। সওয়াবর খাম, একজনের বিয়ার সাক্ষী বনা, উকিল বনা, ইনো সব আছে, সব আছে। সুদর কারবার 2 জনে হইতো, ইনো তাই বড় গলা কই যা জিও জিও পয়সা মরেতে আমি আছি, আমি সাক্ষী, ওর কোনো অসুবিধা নাই। সুদর কাগজ সাক্ষী হইতে কোনো অসুবিধা নাই, আর বিয়ার খাবিনও সাক্ষী দিতে শরম করে, কেন আপনার করে ভিস খাইয়া যায়। ও মুসলমান, বিয়ার কাগজ সাক্ষী দিও সব পাইবাই, খরচ লেনদেনের ব্যবহারে সাক্ষী তাকিও সব পাইবাই, আমানত রাখার ব্যবহারে সাক্ষী তাকিও মরিলগিরি করিও সব পাইবাই, কিন্তু সুদর ব্যবহারে আপনার সাক্ষী হইও না, সমান গুনাহ হইবাই।
সুদর সাক্ষী হইলে সুদ খারায় যতখান গুণা, দুইজনের সুদ লেনদেনের মাঝখানো সাক্ষী থাকার তেমন তেমন গুণা। দুইজনের মাঝখানো আপনার কি কাগজনামা লেখা পড়া যে চলছে, ইসলামী লো ইয়া থাকলো কুরআনে করিম আয়াতে দাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা তাদায়ানতুম বিদাইন ইলা আখিরিল আয়া, সূরা বাকারার লাস্ট রুকুর আয়াত। আল্লাহর যাতে ফরমাইরা হে মুমিন হল, যখন তুমি তাই লেনদেন খায় কারবার করো তখন সাক্ষী রাখিও আর লেখাপড়া সময় নির্ধারণ করি লেখাপড়া রাখিও। যদি আপনার লেনদেনের বেলায় সাক্ষী থাকে, সময় নির্ধারণ থাকে, লেখাপড়া কাগজ থাকে, তাহলে তোমার পুঁজি কোনোদিন মরত নাই। ঋণ নেরা মরি গেলে সাক্ষী ও কাগজ লেখাপড়ার ভিত্তিতে তোমার ঋণ পরিশোধ করা লাগবো। লেখাপড়া থাকে, সাক্ষী থাকে। আমরা রসুমাত কিলা যখন কোনো মানুষ মরে লেখাপড়াও নাই, সাক্ষীও নাই, লেনদেন করিয়া বইছি, বস মানুষ মারা যাওয়ার বাদে জনতার মাঠে গিয়া কইয়া চাবল মানুষে কইতা কেউ যদি লেনদেন আপনার পাওনাদার তাকো তে কইও অমুক আছেন দিবা, ই বেটা কলে কলে উঠিয়া কর যে আমি আছি, তোমার প্রমাণপত্র লইয়া আইও। প্রমাণপত্র এখন তো কিচ্ছু নাই, গিয়া আজি সইন হিদিন তো জনতার মাঠও আপনারা কইলে আমার ঋণ মারবা, আমি কতগু টাকা 1300 বাল্লা খাইতাম গইন বলে আপনার সাক্ষী নাই। লেখাপড়া বলে জি এইটাও নাই, বলে তে হাসা করায় না মিশা বুঝতাম কিলা, বলে না একেবারে হাসা কসম খাইয়া কইয়ার, বলে না আমরা লিখতাম মারিয়াম না, পাইছন না পুঁজি মরছে। যদি কাগজে খান লেখাপড়া থাকতো, সময় নির্ধারণ থাকতো, সাক্ষী দুইজনই কাগজের মাঝে থাকতো, তাহলে আজ মরার বাদে হওয়ার দরকার নাই, মরার 6 মাস বাদে গিয়া ডকুমেন্ট প্রকাশ করে দিলে ঋণ মারা লাগতো। ইলমে ফরাইজো আপনার মইতর মাল থাকলে জেলা হকদারে হক পায়, ওলা মইতর ঋণ থাকলে মইতর হকদার যা আসইন, ওয়ারিস যা আসইন, যে অংশে মাল ভাইতা আসিল ও অংশ হকলে বার করে দিয়া ঋণ মারা লাগবো। 1 টাকা বাপর মিরাস নাই, সম্পদ 1 টাকা নাই, বাপ মরি গেছইন, ছেলে আসইন মেয়ে আসইন, এখন ছেলে আর মেয়ে মাল থাকলে যে অনুপাতে ভাইতা আসিল নাই হিসাবে ও অনুপাতে যেবতাই দেওয়া লাগবো, বাপর ঋণ মারা লাগবো ওয়াজিব। মাল থাকলে বাটিয়া নিতাম বুধ ভাই, ঋণ থাকলে মুক্তি করতাম, তার কি নাই বলে শরীয়তে 2 সাইড দিছে। ওটার লাগে প্রত্যেক মানুষের লেনদেনটা লেখাপড়া সাক্ষীর মাধ্যমে হওয়া লাগে। তাহলে এখন প্রমাণ হইয়া থাকলো 1 নম্বর আপনার কি বলেন তে 1 নম্বর যে মানুষের সুদ দে হে দুজকি গুনাহগার, 2 নম্বর যে মানুষের সুদ নে সে গুনাহগার, 3 নম্বর যাইন সাক্ষী তাকইন এন গুনাহগার, 4 নম্বর যাইন রাইটার বা মরিল তাকইন এন গুনাহগার। কজন নিচে দুজক এক সুদ 4 জন মানুষের একটা বিভাগে 4 জন মানুষের বেপথগামী করছে, কলঙ্ক বানাইছে। আচ্ছা 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 মাশাআল্লাহ, কমলে তো আমি খুব ভালো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সব বলতে সুজা মাত হইয়া থাকলো। হারাম খাইলে মানুষের অহংকার বাড়ে, মানুষ আমরার গুমরা হয়ে অহংকারী বাড়ে। আল্লাহ পাক যাতে কোনো অহংকারী রে বালা বাইন না, এর কারণে সর্বপ্রথম যে মানুষে হালাল খায় দিল তার নরম হইয়া থাকে, মানুষ নরমিন্দেগি বাপ ধারণ করিয়া থাকে, কথা পর্তাত মজা ইয়া থাকে, আপনার সামান্য মাত কথায় চক্কে দি ফানি জারি হইয়া থাকে, দিলের বাপ চক্কের উপরে নির্ভর করিয়া থাকে। তাই হালাল খানেওয়ালার দিলটা নরম আর হারাম খানেওয়ালার দিলটা দড়ো। যার দিল দড়ো তার মাঝে অহংকার বেশ, তুলা ইবাদত করলে অহংকার করব, নমাজ পড়লে অহংকার করব, রোজা রাখলে অহংকার করব, কেউর কোনো মামলার হালত দেখলে তানি হালতর উপরে তার অহংকার গৌরবর বাপ দেখাইব। আর যে মানুষের মাঝে অহংকার থাকে তওবা করে না, আল্লাহ ফরমাইরা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, কোনো অহংকারীরে আল্লাহ ভালোবাসে না। এর কারণে জমিন আটায় ফিরায়, মাত কথায় চলায় ফিরায়, কোনো অবস্থায় আমরা নিজে নিজরে বড় লোক বানানো যাবে না, নিজের মাঝে অহংকার আনা যাবে না। অহংকার হইয়া থাকলো পতনের মূল, অহংকার হইয়া থাকলো ধ্বংসের মূল। আল্লাহ আমরা রে অহংকার তাই হেফাজত করো। সুজা মাত হইয়া থাকলো সুদ খাইলে দিল বাদ হয়ে যায়, সুদ খাইলে চেহারা নষ্ট হয়ে যায়, সুদ খাইলে শরীরের শক্তি যায়, সুদ খাইলে সমাজটা কি সম্মান যায়। এর কারণে আমরা সুদ মুসলমানে কখনো গ্রহণ করতাম পারি না। তাই আমরা সদা সর্বদা চেষ্টা করবো সুদটা কি বাঁচিতাম, অহংকার তাই বাঁচিতাম।
অন্যর গিল্লা গিবত করতাম না, লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজে নিজরে দোষারোপ করতাম, অন্যর দোষ দেখিয়াও দোষারোপ করা যাইতাম না। ও মানুষ বালা যে নিজের দোষ নিজে দেখে, ইমানু বালা নাই যে নিজর তা তৈয়া ফররতা লইয়া ব্যস্ত থাকে, তার মাঝে কিছু নাই বাজুবাই চায় না, পড়ার মাঝে কুনাই বাসে ইকান তুকানি বাদ দে না। যে মানুষে ফরর দুষ তুকাই গুবাদ, যে নিজের দুষ টুটিরে তুকায় তোবা করে মানুইয়া তাগলো বালা। আল্লাহর কাছে আবেদন রাখি, আল্লাহ আমাদের প্রকৃত ইমানদার বানাইয়া মুমিন হালতে রাখিয়া নেক আমলের ভিত্তিতে দিদারে রসুল দিয়া জমিনতেই যাতে বিদায় দে সারাই হোক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ওহে প্রভু দয়ার নাথ, দুহাই তোমার, আর খালি হাতে আসিয়াছি আল্লাহ দুয়ারে তোমার। গুনাহগার যদি আল্লাহ হই না ফরমান, আর নামি কিন্তু আছে লেখা উম্মতে তেতান। দুশ্মনের তোরে আল্লাহ যারো আছে দান, কেন মুরা সাড়ি আশা হই মুহয়রান। তোমারও না ফরমান গন আল্লাহ তোমারও দুয়ারে, আর কবুল না করিয়া দুয়া আল্লাহ ফিরাইও না আমরারে। দিলে ঘুরাই আসমু ফিরি দুয়ারে তোমার, দয়া করো দয়ার আল্লাহ দুহাই তোমার। ভালো তাকি বুড়া তাকি আল্লাহ তবুও তোমার, আর পাপি বলি গায়ে টেলি করিও না বার। তুমি ছাড়া কার কাছে করি মুখান্দন, আল্লাহ তুমি ছাড়া কে বুঝিব মুদের বেদন। গহীন সাগরে আল্লাহ ফিরিনু বাসিয়া, কুল কিনারা ফাইনা মাবুদ সাতার খাটিয়া। হাঙ্গার কুম্ভীর কত জলজন্তু আর আসে বসি জাগায় জাগায় করি তো শিকার। পর্বত আকারে ঢেউ খরে খোল খোল, আর খনে বাসি খনে ডুবি খনে লই তল। পার করিয়া লো আল্লাহ বিপদে ওদির, আম্বিয়া আউলিয়া গৌস কুতুবের খাতির। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ দীর্ঘ আলোচনা করিয়া দুরুদ ইস্তেগফার ওসিলা দুরিয়া মানকুরি বিকারির বেশে তোমার রহমতের দরবারে দুই হাতে জুড়ছি। আল্লাহ দয়া মায়া ফজল করম দি আমরা হাজিরিনে জমাত্রে কবুল ফরমাও। আমরা জীবনের জানা ওজানা কসুরাত নিজ দয়ায় মাফ ফরমাও। আমরা উপরে আমরা আহলম ইয়াললি আওলাদ বাই বিরাদর দুস্তাস নারুরে তোমার ছায়ায় রহমতরে কায়েম করিয়া দেও। আজকের এই জলসারে কবুল ফরমাও। জলসার মধ্যে আনেওয়ালা খনেওয়ালা দান খয়রাত সাহায্য সহযোগিতা পরামর্শ আয়োজন সমুদ্র করনেওয়ালা তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন, একজন বেমারির জন্য দোয়া চাইছেন ইয়া আল্লাহ, বড় কঠিন হালতের মাঝে তোমার বান্দা ইয়া আল্লাহ। জমাতর যে বন্দার আরাধনা প্রার্থনা তওবা ইস্তেগফার তোমার পছন্দ ইয়া থাকে, আয় আল্লাহ সেই বন্দার ওসিলাতে এই বিমারির হক আমরার দুয়ারে কবুল ফরমাইয়া জানোর মাঝে আরাম পয়দা করো ইয়া আল্লাহ। হায়াতে জীবন তাকে যদি আল্লাহ তুমি ভানি তাকি আগুন তাই ভানি মামলা ভানি তাকি আগুন লাগাইতে পারো। রব্বুল আলামিন অন্ধকারে রোশন দি বদলাইতে পারো। তোমার যদি মনসা থাকে হায়াতে জিন্দেগি সালামতি দান করিয়া দেও, আর যদি পছন্দ ইয়া তাকে কবরের জিন্দেগি জমিনতেই শান্তিতে বিদায় হওয়ার তৌফিক আতা করিয়া দেও। রব্বুল আলামিন, আরো এক নিয়াউলাদির লাগি দোয়া চাওয়া হইছে ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমারই নিয়াউলাদি বান্দা বান্দির হক আমরার দুয়ারে কবুল ফরমাইয়া তাদের দিলে যাই যাশা তমন্নারে পূরণ করিয়া দেও। আল্লাহ হামসায়ার কুল মুর্দেগান মাফ ফরমাও। জিন্দাওলরে হেদায়েত ও সালামতের জিন্দেগি আতা ফরমাও। আমার যে যুবক ভাইরা মিলিয়া এই আয়োজন করছেন আল্লাহ এই জওয়ান মুগলর জিন্দেগি রে মওলা রহমানুর রহিমিন রহমত বরকত সালামত ওয়ালা জিন্দেগি বানাইয়া দেও। আগামী দিনই লাগান সুন্দর আয়োজন করিয়া মহফিল অকল করাইয়া তাদের দিন ও দুনিয়ারে আল্লাহ তোমার রহমত দি মালামাল কোরআনি লইও রাখো। যতদিন জমিন আল্লাহ দৌলতে ইমান দিয়া আমলের উপরে কায়েম রাখিও। মারো যেদিন জমিন তাকি আল্লাহ দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আমরার জবানে আখেরি কথা জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবকল এটা দাওয়াত আগামী 21 জানুয়ারি আমার করিমগঞ্জের মারাত্মক চেহারা নষ্ট করে, 2 নম্বর হইয়া থাকলো শরীরের শক্তি নষ্ট করে।
তিন নম্বর হইয়া তাংলো সমাজের মধ্যে গিন্নার পাত্র করিয়া দে দারুণ বল দে বুধবার তার স্বাস্থ্য বালা রইতো দুধরা খায় না মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া বিবেক ও আকল দান করিয়া দিছে বুল চালের ক্ষমতা দান করিয়া দিছে মানুষের মাঝে কিছু মানুষ আছে মানুষে আপনার তার স্বাস্থ্য নষ্ট হইব জীবন নষ্ট হইব ইমান নষ্ট হইব কথাটা নিজে ভাবিয়া নে না সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জুরে 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরে এই কুল সেই কুল দুই জাহানে এই কুল সেই কুল দুই জাহানে পার হইতে সাই নামের গুণে এই কুল সেই কুল দুই জাহানে পার হইতে সাই নামের গুণে টের পাইয়াছেন আশিখানে টের পাইয়াছেন আশিখানে কি খেলা খেলছেন মৌলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুর্শিদের কলবের জুশে মুর্শিদের কলবের জুশে বালখেরি চমক ফুটে মুর্শিদের কলবের জুশে বালখেরি চমক ফুটে দিলের আয়নায় দিয়ান দিলে দিলের আয়নায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বপের বাজারে আসি বান্দা মায়ার জালে আসিয়া বপের বাজারে আসি বান্দা মায়ার জালে বাবিয়া গুলাম বলে বাবিয়া গুলাম বলে বরুষা মালিক আল্লাহর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষের হক ফরমাইরা ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ যাতে ফরমাইরা মানুষ আর জিন্নাতর বড় এক দল রে আল্লাহ বানাইছেন কিয়র লাগি দুজখ জ্বালাইবার লাগি মানুষ তাকি বড় একটা দল জিন তাকি বড় একটা দল আল্লাহ সৃষ্টি করতেই তার উদ্দেশ্য হইল এরারে দিয়া দুজখর জাল দিতা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কোন পর্যায়ের মানুষরা আল্লাহ ফরমাইরা এরারে অন্তর দিছেন তারার অন্তর দি বাল্লা জিনিস বুঝইন না লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এরার দিল আছে কিন্তু দিলে বাল্লা জিনিস বুঝে না ঠিক তো ধ্রুব তাংলগি কি এরার খান আছে খানে বাল্লা জিনিস শুনে না এরার চক্ষু আছে চোখ দি বাল্লা জিনিস দেখে না যার দিল তাকে বাল্লা জিনিস বুঝে না ইগু আপনার দিল ছাড়া আপনার গাদার মতো ইয়া থাকলো তার জীবন জঙ্গলর সিংহ বেমার পড়ছে সিংহ জঙ্গলর রাজা পড়ছে বেমার বেমারি হইলে বেমারিরে দেখা সাক্ষাৎ করা লাগে রিজেক নিয়া সামনে দেওয়া লাগে সিংহ মহারাজ বেমার পড়ছেন
এমত অবস্থায় জঙ্গলের ভিন্ন ভিন্ন জন্তুয়ে বেমারি সিংহর লাগি খাদ্য লইয়া যাওয়া লাগে। আপনার শ্রীগালর বাড়ি আইয়া পড়ল বুধ হিয়ালর। যেদিন হিয়ালর বাড়ি হিয়াল রেট কোয়া হইল, হিয়াল আইস্ত সিংহ মহারাজর খানি তুইনিয়া দিতে বলে জি। চতুর্দিকে ঘুরিল, হিয়ালে বেশ থাকি বেশ ধরেতে মুরুখ ধরতে এর হইতে পারেন না। সিংহ আপনার মূর্খে কোনো অবস্থায় খানি হয় না, বড় জন্তু লাগে। সিংহরে জিকার করল শিয়ালে, মহারাজ আজকের খাদ্য আমার উপরে জিম্মা কি আনিয়া দিতাম? বলে বালা একটা গাদা আনিয়া দিয়ে, আমার গাদার দিল কলিঞ্জা খাওয়ার লাগে খুব খেয়াল গেছে। গাদার দিল খাইবার লাগি আমার দিলে স্যার ফাইলে একটা গাদা আনিয়া দে। ছোট শিয়ালে কিলাখান গাদা দরিয়ান তো কঠিন, তথাপি গিয়া ফাইল একটা গাদা কিছু দুর্বল। কান্দা লইয়া কইল, বা গাদা তোমার হালত তো দুর্বল, তুমি একইবারে দেখা যার না যে হাল গরিব, খানিবনি মনে পারায় না, একবারে গরিব। তোমারে আমি বাল্লা এক পথ দেখাই দিমু, 4 দিনে তাজা হয়ে যাবাই, অর্থাৎ ধনী হয়ে যাবা। ধনীর তো খাম, কেউ স্বাস্থ্য গরিব, কেউ স্বাস্থ্য ধনী। যার স্বাস্থ্য বালা হে স্বাস্থ্য ব্যাপারে ধনী, যার স্বাস্থ্য খারাপ বেমারি স্বাস্থ্যর ব্যাপারে তুই গরিব। যার কারণে তুই তোর স্বাস্থ্যর গরিব, তোর স্বাস্থ্য বালা হয়ে যাব। আমি এক গাছ বাগান দেখাই দিমু, যদি তুই আমার কথা মানুষ জেলা আমরা রে কিছু গরিব লড়ে আইয়া সুদ কোম্পানির এজেন্ট হলে কই সাব আপনি তো বড় কষ্ট করডা, যদি তোলা সুদি নিতে গিয়া বন্ধন তাকিও বা ওলা ব্যবস্থা পথ তাকিও 25,000 নিলে গাই এগুলো লই লিলে এনে দুধ খাইয়া বেটা বেটি খুব মুঠো হইলে এনে, আর কিছু দুধ বেশিয়া কিস্তির পয়সা দিলে এনে বাদে গাই বাচ্চা লাভ 4 দিনে ধনী। নতুবা মুরগির ফার্ম দিলাইলে বালা আসিল, 20,000 কিস্তি লো আর মুরগির ফার্ম কুলো 20,000 তোমায় নিম্নমান আপনার 100টা মুরগি লাগাইতে পারবাই, ডেইলি 100টা এন্ডা, কিছু খাইবাই কিছু বেচিবাই, ডিমর পয়সা দিয়া তোমার ঋণ পরিশোধ হয়ে যাব। আর পরবর্তী 100টা মুরগির ফার্মর মালিক তুমি জলদি ধনী হয়ে যাবাই। হিয়ালে যেমন দেখাইলো আইয়া গাদারে, বালা গাছর বাগান আমার জানা আছে, খাইলে 4 দিনে তোর অবস্থা বদলি যাইব। ওলা এজেন্ট সুদ কোম্পানির এজেন্ট আইয়া আমরা রে বুঝায়, ভাই সব কয়েকদিন যদি আপনার কি করো বলে, কয়েকদিন যদি আমরা সুদর বিজনেসের মধ্যে শরিক হয়ে যাও, ফার্ম গরুর হোক আর মুরগির হোক আর অন্যান্য কোনো কারবার হোক, তুমি কারবার আরম্ভ করি দেও, 2-4 বছরের ভিতরে মালে মালদার তুমি বনি যাবাই। চলো আমরার পরামর্শ লো, বাদে তৌবা করি লিবাই, পয়লা পুঞ্জি বানাইলা বাদে তৌবা করি লিবাই, বাদে তৌবা করি রাস্তা দরবাই। অনেক মানুষ পাঠাইয়া সুদর এজেন্ট হলে লইয়া যাইন কি বেবত। ও মুসলমান অবস্থা কি দারুণ হইয়া তাকে তা দেখো। শ্রীগালে গাদারে আপনার বুঝানি আরম্ভ করলো, গাদা আকল কম, তো আকল কম গাদার। হ্যাঁ মুসলমান গাদার আকল কম, দুনিয়াটা টক বাজার চলছে, ভদ্রলোক রাস্তা দিয়া যার, এমতা অবস্থায় গুড়া চড়িয়া রাস্তা দিয়া যার। কিছু জায়গা গেছে, কিছু জায়গা যাওয়ার বাদে দেখে মানুষের বিশাল সমাগম, অসংখ্য মানুষ। কান পাতাই লইন মানুষ জমাইল খেনে কোনো অঘটন ঘটছে বলে না, ইনো ডিগ্রি পাস সার্টিফিকেট বিকি চলে, ডিগ্রি পাস সার্টিফিকেট বিকি চলে। বলে আমি তো নিজে ডিগ্রি পাস বিএ পাস, আমার গুড়াটো ইয়া তাংল গিয়ে আপনার কি বলে, আমি তো নিজে হইলাম অশিক্ষিত। তাই যখন শিক্ষিত সার্টিফিকেট মিলে, তাহলে একটা সার্টিফিকেট লইলাই কইল দাম কত বলে 20 টাকা, এক সার্টিফিকেট 20 টাকা। যাও কত টাকা ইলার গেলা, 20 টাকা দি সার্টিফিকেট এখান লই লিলে, নিজেও তো বিএ পাস মাস্টার, ওই লইলাই এখান লইছে। কতখান গিয়া তার মনো আইয়া থাকলো, শিক্ষিত মানুষ হইয়া অশিক্ষিত গুড়া চড়া, এটা আকল মন্দর খাম নাই। আমি একজন শিক্ষিত আর অশিক্ষিত গুড়া চড়িয়ে, এটা ঠিক নাই। 20 টাকায় যখন সার্টিফিকেট মিলেতে আরেকটা লইলাই, 20 টাকায় যখন সার্টিফিকেট মিলে আরেকটা লইলাই, আইয়া কইল সাহেব আমারে আরেকটা সার্টিফিকেট দেখুয়া, 20 টাকা নেকুয়া। তুমি তো তোমার জন্য সার্টিফিকেট ইস্যু করি নিছো গিয়া, এখন সার্টিফিকেট আর খার লাগে নিতাই, একজনরে 2 সার্টিফিকেট দেওয়া চলতো না। জি না, আগরটা তো আমার নিজর লাগি, আর এখন খেয়াল লইল শিক্ষিত নিজে অশিক্ষিত গুড়া। তাই আমার মনে আইয়া দিল গুড়ার লাগি আর একটা সার্টিফিকেট লইলাই, কথার লাগি গুড়ার লাগি আর একটা সার্টিফিকেট চাইয়ার।
বেসরাই গোলা বেওকুফনি কইল বেআন্দাজিন গুড়ার সার্টিফিকেট দেওয়া হয় গাদার সার্টিফিকেট নাই বানাইলো সার্টিফিকেট লোনেওয়ালার গুড়া আর লগে গালিয়াইলো তানে গাদা গুড়ার সার্টিফিকেট দিল আর গাদা কইয়া মালিকরে আপনার গালিটা দিল ও মুসলমান সুদর এজেন্টে আমরা নিয়া সুদর মাঝে জড়িত করিয়া থাকে আর তুলা বাদে যখন গজবর গোল্লা উপরে উঠে তখন ফালটা আমরা রে সুদকুর কইয়া গালি দিয়া থাকে। এখন লক্ষণীয় বিষয় থাকলো গাদা তো যাইতে প্রস্তুত ইয়ালোর মাতে গাদা রেডি হইছেন ঘাস খাওয়া যাইতা তাজা হইতা ইয়াল্লা কইল বাবু দম লাগো আমি দেখি আই ঘাস বাগানো কোনো কেউ আসেনি বেটায় ঘাস যে ইনো রাখছে লোকে চকিদারও রাখছে তোমার লাগান কত গাদায় ঘাস খাইয়া ইনো শেষ করি লিবা ওটার লাগি ফারাদার আছে আমি দেখি আই ফারাদার আসেনি ফারাদার কইয়া সিংহর কাছে আইলো আইয়া কইল মহারাজ আপনি যে চাইছিলা গাদার খলিঞ্জা খাইতা দিল খাইতা ওলা আমি গাদা এগু এখন মাত কথা করি ব্যবস্থা করছি লেকিন তুমি তুলা কষ্ট করি সামান্য যাওয়া জায়গা যাওয়া লাগবো গাছর একটা বাগান আছে এইখানো গাছ বাগানোর মাঝখানো তুমি গিয়া শুয়া লাগবো আস্তে আস্তে গাদা গাছ খাইয়া খাইয়া আগে আইব যখন তোমার সামনে আইব জাপটা মারি দরিয়া খাইলাইও দেখিও আগে লড়িও না গুলে সিংহরে নিয়া ঘাস বাগানোর মাঝখানো শুয়াইয়া রাখছে আস্তে আস্তে আইলো গাদার কাছে আইয়া কইল সাহেব সুদর এজেন্টে জেলা আপনার মূল কোম্পানির লগে এক নমুনায় মাতে আর আপনার কি বলে বুকিং করবার লাগি আপনার লগে আর এক নমুনায় মাতে মাঝখানত বিপদী আপনারে বানাইয়া থাকে হে মাঝখানোর রাহবর হইয়া থাকে হিয়াল রাহবর বঞ্চে সিংহ আনি বইছে গাদার কাছে কইল হুন এক মাত যে মালিকে ইনো গাছর বাগান বানাইছে বহুত শিয়ান মালিক মানু দিয়া ফর দেওয়াইলে মানুষ কিছু সময় তখন কিছু সময় হরি যাইন বেড়া লাগে মালিকে ইনো সিংহর ফটো এগু রাখছে আর রিমোট তারা তো রাখছে মালিক বাড়িত বয় আর রিমোট দিয়া হোকান তাই যখন রিমোটও ঠিকা মারে কোনো সিংহ গে লড়ে এগু আসলে অরিজিনাল সিংহ নাই এগু সিংহর ফটো তুই ডরাইস না বেটায় জন্তু খাদাইবার লাগে চাইবাওয়ালা জানোয়ার তাকি গাছ বাঁচাইবার লাগে বাড়িত বইয়া রিমোটর সিংহগু লাড়াচড়া করায় কারণ হিয়ালোর জানা আছে